নমস্কার সবাইকে। আজকে আমি আলুর পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। অনেকেই পারে আলুর পরোটা বানাতে, তবে আমি একটু ঝামেলা কম করে সহজ উপায়ে আলুর পরোটা বানাই। তাই জন্য সবার আগে আলু সেদ্ধ করতে দিলাম মাইক্রো ওভেনে। 3 মিনিট এপাশ করব, আবার 3 মিনিট পরে আলু দুটোকে উল্টে দেব। আর ময়দা আগেই আমি মেখে রেখে দিয়েছি। দাঁড়ান, আলুটাকে একটু ঘুরিয়ে দিই। আলুটা ওদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি বাকি জিনিসগুলোকে রেডি করে নিই। পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটু বাটার, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন আমি এটাকে মেখে নেব। অনেকে আবার কি করে, আলুর পুরটাকে আলাদা করে ভেজে নেয়, কিন্তু আমি আর ওসব ঝামেলা করি না। আমি শুধু মেখে নেই, তাতে অনেক ভালো টেস্ট হয়। থালাটাই ভেবেছিলাম হয়ে যাবে মাখা, কিন্তু পড়ে যাবে, তাই চেঞ্জ করে নিলাম। বাটিতে ভালো করে মেখে নিলাম হাত দিয়ে। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন, কাঁটা চামচ দিয়েও মেখে নিতে পারেন। এরপর আমি ময়দাটিতে এক এক করে লেচি কেটে পুর ভরে নেব। তবে সবগুলো একবারে করে নেব না, দুটো রেডি করে নিয়ে আমি বেলা শুরু করে দেব। ভাজতে ভাজতে বাকিগুলো হয়ে যাবে। তাতে কি হয়, একটু সময়টা আমার বেঁচে যায়। যখন প্রথম বাহারিনে এসেছি, এই আলুর পরোটা আমার করতে খুব অসুবিধা হতো। মানে এমন হতো, কোনো দিন হতো, কোনো দিন আবার পুরগুলো বেলার সময় চারিদিক দিয়ে বেরিয়ে আসতো। 4-5 দিন করতে 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 তারপরে গিয়ে আমার ঠিকঠাক হতো। তবে একটা কায়দা আছে, সেই কায়দা করলে সচরাচর পুর বাইরে বেরিয়ে আসে না। প্রথমত আমাকে ময়দা বা আটা, আপনারা যেটাই ইউজ করুন, সেটাকে খুব নরম করে মাখতে হবে। আর পুর যেই পুরই হোক না কেন, আলু বা অন্য কোনো কিছু স্টাফিং, সেটাকে ড্রাই রাখতে হবে। তাহলে আমার বেলার সময় কখনোই পুরগুলো বাইরে বেরিয়ে আসবে না। দুটো আমি রেডি করে নিয়ে তারপর বেলা শুরু করলাম। আস্তে আস্তে আমি এখন ভাজা শুরু করে দেব। খুব মন খারাপ হতো জানেন, যখন বেলতে গিয়ে চারিদিক দিয়ে পুর বেরিয়ে আসতো। কারণ এই আলুর পরোটা হলো আমার বরের সবথেকে প্রিয় খাবারের তালিকার মধ্যে 1 নম্বর। তাই জন্য আমাকে তো বানানো শিখতেই হতো। তারপরে এখন মোটামুটি ঠিকই হয়, ভালোই হয়। অ্যাটলিস্ট আমার বরের তো খুব ভালো লাগে। এই আলুর পরোটাকে আরও টেস্টি করতে গেলে আপনারা এখানে আরও অনেক কিছু ইউজ করতে পারেন। তার মধ্যে একটি হলো চিজ দিয়ে করলেও বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে যে পেঁয়াজ, লঙ্কার, ধনেপাতাটা আপনারা কাটছেন, সেটা যেন খুব মিহি হয়। আজকে তাড়াহুড়ো করতে গিয়ে লঙ্কাগুলো একটু বড় বড় কেটে ফেলেছি, যার কারণে বেরিয়ে আসছিল। এইভাবেই এক এক করে আমি সবগুলো পরোটা ভেজে নিলাম। ভালোই হয়েছিল খেতে। বেশি সময় লাগেনি, আধ ঘন্টার মধ্যে সবকিছু রেডি হয়ে গেছে। আলুর পরোটা হলে বেশি কিছু তরকারি লাগে না সাথে খেতে, ওই কিছু একটা চাটনি, আচার বা দই হলে বেশ হয়ে যায়। আমরা টক দই আর টমেটো চাটনি দিয়ে খেয়েছি। না, মিষ্টি টমেটো চাটনি না, ঝাল টমেটো চাটনি। মোমোর সাথে যেটা ব্যবহার করা হয় সেই চাটনিটা। তেলটা ব্রাশ করে নিলে কি হয়, তেলের পরিমাণটা ঠিকঠাক থাকে। অনেক সময় ঢালতে গিয়ে বেশি পড়ে যায়, কম পড়ে যায়, কিন্তু ব্রাশ করে নিলে সেই সমস্যাটা আর হয় না, ভালো মতো ঠিকঠাক হয়ে যায়। এই যে আমার পরোটা বানানো হয়ে গেছে। দেখি ততক্ষণে মেয়ে বাবার সাথে কি করছে। এখন
এখন আমরা রাতের খাবার সেরে নেব। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, ভালোই লাগে খেতে, কম ঝামেলায় কম সময়ে।